আজকের এই সুন্দর পরিবেশে মহানবুর আলমের কাছে আমি আজকে সুন্দর যেখানে যারা আল্লাহ যারা আল্লাহ বান্দা এক বান্দা আসলে দল অন্য কথা নাকি বান্দাদের সাথে আজকে বসতে পেরেছি, কথা বলার সুযোগ পেয়েছি। আমি আসলে সত্যি ধন্যবাদ এবং আমি আল্লাহ তালার কাছে বক্তব্যের শুরুতে আহ্বান করব যে আল্লাহ তালা যেন আমাকে শেষ জীবন পর্যন্ত এরকম আল্লাহর সাথে আমাকে একত্রে চলার সুযোগ। আমি বক্তব্যের শুরুতে জামাতে উলামা ইসলামী বাংলাদেশ এর যে মনোনীত প্রার্থী ছিলেন জনাব জিয়াউল ভাই, তার প্রতি কৃতজ্ঞতা স্মরণ করছি যে তিনি তার যে ত্যাগ স্বীকার করেছেন সেই ত্যাগের জন্য আমি তাকে অত্যন্ত সাধুবাদ জানাই। যে তিনি যে দলের যে আদর্শ, যে দল যে সিদ্ধান্ত নিয়েছে সেই দলের প্রতি যে আদর্শ থাকে তিনি যেটাকে ত্যাগ স্বীকার করেছেন, এই ত্যাগের জন্য আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি বিশেষ করে আমাদের সরকারি নাসিরুদ্দিন কালু ভাইকে, যিনি আমাদের এবং আপনাদের এলাকার মুরব্বী সবাই আমরা যাকে বিষয়ে জানি, আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এনামুল হককে, অ্যাডভোকেট এনামুল হক, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবুজ ভাইকে, যাদের আহ্বানের এবং সমর্থনে আজকে আমরা এখানে বসে কথা বলার সুযোগ পেয়েছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ যে আপনাদের মতো একটা সত্যিকারের যারা আল্লাহকে নিয়ে কাজ করেন, যিনি আল্লাহর কথাগুলি এই দুনিয়াতে প্রচার করেন, তাদের মতো দলের সাথে একাত্মতা ঘোষণা করে আমাদের দল গঠন করে কাজ করতে পারতেছি। এই জন্য আমি আমার অত্যন্ত গর্ববোধ করছি। ওই সময় আসলে খুবই অল্প। আমি আপনাদের কাছে আহ্বান জানাবো যে আপনারা দলের সাথে, দেশের সাথে এবং জনগণের সাথে আপনারা সকলে মিলে আমাদের হয়ে কাজ করবেন, এই বিশ্বাস আমার আছে এবং আপনাদের কাছে আমি সে আহ্বান করব ইনশাআল্লাহ। যদিও আপনারা বলেছেন যে কোনো প্রয়োজনে আমাদেরকে ডাকার জন্য, হয়তোবা আমরা আপনাদের কাছে অনেক সময় বুঝতে পারবো না, কিন্তু তারপরেও যদিও বলার অপেক্ষা রাখে না, আমি বিশ্বাস করি আপনারা যেহেতু আল্লাহর ভক্ত বান্দা, আপনারা ঈমান আকীদা নিয়ে কাজ করেন, সেহেতু আপনারা যেহেতু শর্ত নিয়ে আসছেন, সেই শর্ত অনুযায়ী আপনারা আমাদের না বলার পরেও আপনারা কিন্তু নিজ নিজ থেকে সে কাজ করে যাবেন বলে আমরা বিশ্বাস করি। আমি আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের অধিকার নিয়ে কাজ করেন। আমরা আসলে কোনো প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা মনে করি এই দেশ সকলের, এই দেশ গড়ার এখন খুবই প্রয়োজন। যেটা জনাব তারেক রহমান যে কথাগুলি বলে আসছেন, আপনারা জানেন আমরা বিগত সময় কিভাবে নির্যাতিত হয়েছিলাম, যেমন হয়েছিলেন আপনারাও, যারা কোরআনকে সাথী করেছিল, যারা কোরআনকে বিশ্বাস করেছিল, যারা কোরআনের কাজ করতেছিল, সেই ছোট ছোট বাচ্চাদেরকে কিভাবে নির্মমভাবে হত্যা করেছে সেই কথা কিন্তু আমরা কেউ ভুলে যাইনি। আজকে আমি বিশ্বাস করি তারা মিথ্যা অপবাদ দিয়ে যেভাবে আমাদেরকে এই কোরআন নিয়ে যারা কাজ করেন, সেই পবিত্র কোরআনের যে অপবাদ, মিথ্যা অপবাদ দিয়ে যারা কাজ করেছেন, আজকে তাদের যে দুরবস্থা সেটা আর বলার অপেক্ষা রাখে না।
এই অপমানের প্রতিশোধ কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদের দিকে দেবেন। তাই বিশ্বাস করি মহান রব্বুল আলামিন আমাদেরকে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা এবং সমর্থনে আমাদেরকে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। এবং আমরা আপনাদেরকে সাথে নিয়ে সবাই মিলে আমরা একটা দেশ গড়ার কাজ করব। এই দেশ গড়ার যে প্রতিহিংসা রাজনীতি, গণতন্ত্রের অধিকার, ভোটের অধিকার নিয়ে আমরা সবাই কাজ করব এবং সত্যিকারভাবে একটা আদর্শ আত্মনির্ভরশীল দেশ কীভাবে নির্ভরশীল করা যায় সেই হিসাবে আমরা সকলে মিলে কাজ করবো ইনশাআল্লাহ। এবং যেখানে থাকবে না কোনো হানাহানি, যেখানে থাকবে না কোনো লুটতরাজ, আমরা সেইভাবে একটা স্বপ্ন বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি এবং আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে সৎ পথে থেকে দেশ গড়ার কাজে আমাকে যেন আল্লাহ তাআলা সুযোগ করে দেন দেশের এবং দশের সেবা করে। আমি জানি না আল্লাহ তাআলা কি দেখেছেন আমার ভাগ্যে, তবে আমি যেন আমার জন্য একটু দোয়া করবেন। আমি আপনাদের কাছে একটু দোয়া চাই। সব কিছুর মালিক আল্লাহ, সম্মানীয় জায়গায় বসানোর মালিক একমাত্র মহান রব্বুল আলামিন। আমরা আল্লাহকে ডাকার জন্য কিন্তু আল্লাহ কৃপা লাগে। আল্লাহকে ইচ্ছা করলে ডাকা কিন্তু যায় না, এগুলো কিন্তু খুবই সত্যি কথা। তো মহান রব্বুল আলামিন যেন আমাকে শেষ জীবনটাতে সততার সাথে ঈমানের সাথে যেন দুনিয়াতে বসবাস করার সুযোগ করে দেন এবং ঈমান নিয়ে প্রকৃত ঈমান নিয়ে যেন আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আমার জন্য শুধু এতটুকু দোয়া করবেন। আমার জয়লাভ প্রয়োজন নাই, তবুও আমাকে আল্লাহ তাআলা যেন আমাকে এটুক দেন, আমি যেন আখিরাতের জন্য যেন দুনিয়া থেকে নিয়ে যেতে পারি। আপনারা সবাই আমাদের দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।